নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। পাহাড়ি শহর গ্যাংটক থেকে আমি শ্রেয়া আমার এই পেজের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আপনাদের এই প্রিয় পাহাড়ি শহরে আমার থাকা হচ্ছে এখন 3.5 বছরের মতো, এবং আমি এখানে আমাদের কোয়ার্টারে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষদের সাথে থাকি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত রাজ্যের মানুষরা একসাথে আমরা এখানে থাকি এবং আমরা এখানে আদান প্রদান করি প্রত্যেকের সংস্কৃতি, খাদ্যাভ্যাস ইত্যাদি সব কিছু জিনিস। আর বর্তমানে আমি ওনাদের কাছ থেকে বিভিন্ন রকমের রান্না শেখার সুযোগ পাচ্ছি, তাই আমার এই পেজটি খোলা। এই পেজের মাধ্যমে আমি ওনাদের কাছ থেকে যত রকমের নতুন নতুন রান্না শিখতে পারবো এবং সাথে আমাদের বাঙালি যে সমস্ত রান্না রয়েছে যতটুকু আমি শিখতে পারছি বা পারবো। এখনও আমি খুব যে পাকাপোক্ত রান্নায় সেরকমটা নয়, তবে শিখছি এবং শেখার সাথে সাথে আপনাদের সামনেও সেই ভিডিওগুলি আমি তুলে ধরবো। আমার পেজে প্রথম যে রান্নার ভিডিওটি আমি শেয়ার করব সেটি হলো দক্ষিণ ভারতের জনপ্রিয় একটি খাবার, ইডলির রেসিপি। আমি আগেও ইডলি বানাতাম, কিন্তু সেটা কিছুটা শক্ত হতো। কিন্তু বর্তমানে আমার একদম সামনের বাড়িতে রয়েছেন কেরালার প্রতিবেশী সুচিত্রা দিদি, ওনার কাছ থেকেই আমি এই রেসিপিটি শিখেছি এবং বর্তমানে ওনার কাছ থেকে সহজ পদ্ধতিতে শেখার পরে অনেকটাই নরম হয় ইডলিটা এবং আমার বাড়ি থেকে যারাই আসেন তারা ইডলি খেয়ে বেশ প্রশংসাই করেন। তো ভাবলাম যেহেতু আজকে আমি ইডলির ব্যাটারটা বানাচ্ছি, মানে আজকে আমি ব্যাটারটা বানালে কালকে আমি বানাতে পারবো ইডলিটা। তো আজকে দুপুরবেলাতে আমি শুরু করছি রেসিপিটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তবে। ইডলি বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 2 কাপ চাল। আমি এখানে ব্যবহার করছি রেশনের যে আতপ চালটা দেওয়া হয় মোটা, সেটাই। এবং আমাকে দিদি বলেছেন এই চালটাতেই সবথেকে ভালো ইডলি হয়। তো আমি এখানে 2 কাপ মতো মেপে চাল নিয়ে নিচ্ছি। 1 কাপ এবং 2 কাপ, এবং ওই কাপেরই আমরা 1.5 কাপ নেব বিউলির ডাল, যেই ডাল দিয়ে আমরা বড়ি তৈরি করি সেই ডাল। এই 1 কাপ আর এটা 1/2 কাপ, মানে 2 কাপ নিলাম চাল আর 1.5 কাপ নিলাম বিউলির ডাল। মেথি, আমরা 1 চামচ মেথি দিচ্ছি। আমার সাথে এখন রয়েছে আমার বন্ধু তামিলনাড়ুর হেমন্ত। এবার এটা আমরা জলে ভিজতে দেব। এবারে আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেব 6 ঘন্টার জন্য। আর যদি হাতে ধরুন কম সময় থাকে তাহলে 4 ঘন্টার মতো রাখলেও হবে। इसको पहले ऐसे ऐसे करो, ठीक है? थोड़ा मिट्टू नहीं गिरा है, बोल रहा हूँ। ना मिट्टू चल जाक से साइड हो, हट जा रे बाबा। 6 ঘন্টা পরে আবারও ফিরে এলাম। আমাদের চাল, ডাল আর মেথিটা এখন ভালো করে ভিজে গিয়েছে। এইবারে আমরা এটাকে মিক্সিতে পেস্ট করব। আর পেস্ট করার জন্য আরও 2টো খুবই গুরুত্বপূর্ণ উপকরণ লাগবে। সেই প্রথম উপকরণটি হলো 1 কাপের থেকে একটু কম পরিমাণে ভাত। আমি যে কাপটাতে করে মেপে চাল আর ডাল নিয়েছিলাম সেটাতে করেই দুপুরের ভাত একটু রেখেছিলাম, ওই 1 কাপের থেকে সামান্য কম। দেখতেই পাচ্ছেন এই ভাতটা লাগবে এবং এই ভাতটা ভীষণই জরুরি ইডলিটাকে বেশ নরম করার জন্য।
আর আমাদের যে দ্বিতীয় উপকরণটি লাগছে সেটা হলো হালকা একটু গরম জল। আঙুল যেন ডোবাতে পারি এইরকম গরম জল লাগবে। খুব বেশি গরম জলটারও প্রয়োজন নেই, এইরকম একটু গরম জল দিয়ে আমরা ধীরে ধীরে এটাকে পেস্ট করব। আমি যখন চাল আর ডালটা ভিজতে দিয়েছিলাম তখন দুপুর 1টা মতো হবে, আর এখন বাজছে 7টা। আর এই পাহাড়ি অঞ্চলে 7টা মানে একদম নিঝুম রাত্রি। এমনিতেই জঙ্গলের মাঝে কোয়ার্টার, কোনো গাড়ি ঘোড়ার শব্দ পাওয়া যায় না। 7টা মানে চারিদিক একদম নিরিবিলি হয়ে গিয়েছে। আমি মিশ্রণটা দুবারে বেটে নিচ্ছি। অর্ধেকটা চাল ডাল আর মেথি দিয়েছি। এইবারে এখানে ভাতটা দিয়ে দিচ্ছি। এইবারে এটা আমি গরম জলটা দিয়ে পেস্ট বানাবো। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না, এরকম দেখে পেস্টটা করতে হবে। মিশ্রণের ঘনত্বটা হবে এইরকম, না খুব গাঢ় আবার না খুব পাতলা। এবারে আমি এটাকে ঢেকে ভালো করে রেখে দেব। আমাদের এখানে যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা, সেই জন্য আমরা একটা মোটা কোনো কাপড় বা ব্ল্যাঙ্কেটের ব্যবহার করি এটাকে ঢেকে রাখার জন্য। নাহলে মানে আমাদের গরমের জায়গায় যেরকম পরবর্তী দিনে মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়, কিন্তু এখানে ঠান্ডা থাকার জন্য মিশ্রণটা ভালোভাবে তৈরি হয় না যদি না আমরা একটা গরম জায়গাতে রাখি। তো ওই জন্য আমরা এখানে কি করি, এই যে একটা এরকম ধরনের ব্ল্যাঙ্কেট, ছোট একটা ব্ল্যাঙ্কেট রয়েছে মিঠায়, তো সেটা দিয়ে এভাবে আমরা ঢেকে রেখে দিই পাত্রটাকে। আর আমাদের গরমের জায়গাতে তো এইসব ঢাকার কোনো দরকারই নেই, এমনি এটা পরের দিনে যেটা ফার্মেন্টেশন হয় সেটা হয়ে যাবে। তো আমাদের এখানে সমস্যা হওয়ার জন্য এরকম করে আমরা এটা হিটারের কাছে রেখে দিই, সারা রাত্রি রেখে দিই। পরের দিন সকালবেলাতে এটা ফার্মেন্টেশন এটা হয়ে যায়। পরের দিন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি বুঝবেন যে ফার্মেন্টেশন হয়েছে কি হয়নি। আমাদের ওখানে তো মানে মাঝরাত্রিতেই হয়তো হয়ে যাবে, যা গরম, কিন্তু এখানে এই যে ঠান্ডার জন্য একটু সমস্যা হয়। তো চলুন। এখন বাজছে সকাল 8টার মতো, আর আমার ইডলির ব্যাটারটা ফার্মেন্টেড হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পরে কীরকম দেখতে লাগে ব্যাটারটা। একখানা গন্ধ বেরোচ্ছে, একটু টক টক যেরকম গন্ধ হয়, টক স্বাদের কোনো জিনিসের গন্ধ হয় সেই রকম গন্ধ বেরোচ্ছে। আর এটা যখন আমি চামচ দিয়ে এভাবে দেখাবো আপনাদেরকে, আরও ভালো আপনারা বুঝতে পারবেন হয়তো। দেখুন এই যে একটা ক্রিমের মতো টেক্সচার হয়ে গিয়েছে, তখন আপনারা বুঝবেন যে এটা ফার্মেন্টেড হয়ে গিয়েছে। এটা ইডলি বানানোর জন্য একেবারেই প্রস্তুত। এই যখন ইডলিটা আমরা বানাবো তার আগেটাতে আমরা স্বাদ মতো নুন মেশাবো। চলুন। আঙ্কেল এসছেন? আচ্ছা, আমি এই যে ইডলিটা বানাচ্ছি মা, ইডলির বাসনে জল গরম হতে বসালাম। এই পাত্রটার মধ্যেই একটু করে বাটার লাগিয়ে দেব। আমাদের এখানে বাটারগুলো জমে এরকম শক্ত হয়ে আছে, ভালো করে লাগিয়ে নিই। একসাথে হবে আমার 7টা করে ইডলি। আট থেকে 10 মিনিটের জন্য রেখে দেব, তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ইডলিগুলো এবারে প্লেটে সাজাবো। তবে ইডলিগুলো বেশ খানিকটা ঠান্ডা করে নিয়েছি, কারণ অনেক সময় কি হয়, যদি গরম অবস্থায় আপনারা এটা ওঠাতে চান তাহলে কিন্তু ইডলিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এভাবে যদি ঠান্ডা করে নেন তাহলে খুব সুন্দর বেরিয়ে চলে আসবে। সাইড থেকে একটু এভাবে দাবিয়ে দেবেন।
তৈরি হয়ে গিয়েছে আমার ইডলি, ভীষণই নরম খেতে হয়েছে। আশা করি আপনারা যদি এই পদ্ধতিতে ইডলি বানান তাহলে আপনাদেরও ভীষণ নরম এবং সুস্বাদু ইডলি তৈরি হবে। সাথে আমি বানিয়েছি সাম্বার আর তার সাথে 2 রকমের চাটনি, যেটা ইডলি বা ধোসা সব রকমের দক্ষিণ ভারতীয় খাবারের সাথে খাওয়া যায়। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই সাম্বার এবং চাটনির রেসিপি শেয়ার করব। आपका ये इडली बहुत टेस्टी हुआ है। क्या डाल के बनाए हैं? मेरे को तो बहुत अच्छा लगा। अच्छा लगा दीदी? हाँ, चटनी मैं भी वो- बहुत टेस्टी। हाँ, चटनी तो दीदी टमाटर प्याज का है, और ये सांबर और इडली का रेसिपी मैंने डाला है। ये दीदी से सीखा था, सुचित्रा दीदी से। आप भी देखना। बहुत टेस्टी लगा मेरे को। मेरे को Thank- बहुत पसंद है। थैंक यू दीदी, आप खाइए और भी लीजिए दीदी फिर। हो गया। খুব ভালো হয়েছে। এখন আমি ছাদে এসেছি, ছাদে প্রচণ্ড রোদ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই উইকেন্ডে আপনার প্রিয়জনের জন্য, আপনার নিজের জন্য বা আপনার বাড়ির কচিকাচাটির জন্য অবশ্যই বানিয়ে ফেলুন দক্ষিণ ভারতের এই জনপ্রিয় রান্না ইডলি। আর কালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি সাম্বার এবং 2 রকমের চাটনি। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে অনেকটা ভালো রাখবেন। কালকে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।